আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন, যদি ওই জিনিসটা আমার থাকতো তাহলে আমি সুখী হতাম। যদি অমুক সমস্যাটি চলে যেত, ওই মানুষটা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। যদি সে একটা বাসে ধাক্কা খেত তাহলে আমার জীবন কত ভালো হয়ে যেত। প্রতিবার বাস দেখলে আমি এই দোয়া করি। আমরা সবসময় নিজেকে এমনভাবে বোঝাই যে অমুক মানুষটি বা অমুক সমস্যাটি যদি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কতই না সুন্দর হয়ে যেত। অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সব কিছু পারফেক্ট হয়ে যেত। যদি মানুষের পরিবর্তন হতো, যদি পরিস্থিতির পরিবর্তন হতো, যদি পরিবেশের পরিবর্তন হতো, আমরা এভাবে ভাবতে থাকি যে সব কিছু পরিবর্তন হয়ে গেলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত, তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না। আমরা বুকের উপর বুক করতে থাকি আর আমরা পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি। আর আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহু বর্ণনা করেন, জানো তুমি কত দুর্বল? তুমি একটি মাছির চেয়েও দুর্বল। দাউফাত তালিবু ওয়াল মাতলু। যখন তিনি এভাবে বলেছেন, আমি আপনি মর্যাদাগতভাবে, অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল একটু চিন্তা করে দেখুন। আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন। আমরা এখন রোজা রাখছি, নামাজ পড়ছি, আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় মনোযোগ ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এর বাহিরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে? আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন? আপনি কি নিয়ে চিন্তা করেন? কোন চিন্তা নিয়ে আপনার মাথা সারাক্ষণ ঘুরতে থাকে? কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা থাকতো, আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি না থাকতো? কারোর জন্য অসুস্থতা, কারোর জন্য ডিপ্রেশন, কারোর জন্য দুঃখ, কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি। কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো। তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মশগুল থাকেন। যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী থাকতাম। কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ। তিনি যদি আজ খুশি হয়েও থাকেন, কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে। তারপর আপনি কি করবেন? এরপর আপনি কোথায় দাঁড়াবেন? সুতরাং আমি আর আপনি এভাবে এই ধরনের জিনিসের পিছনে ছুটতে থাকি। এরপরের আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহু বর্ণনা করেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরি। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ। নিশ্চয় আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশালী। তুমি দুর্বল, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান। তিনি আরও বলেন, তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করনি। জানেন তিনি আমাকে আপনাকে কি বলেছেন? তিনি বলেছেন, তোমরা বিভিন্ন জিনিসের পিছনে ছুটবে, তোমরা বিভিন্ন মানুষের পিছনে ছুটবে। তোমরা এই দুনিয়ায় যে কোনো জিনিসের পিছনে ছোটো না কেন, এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্ত হবে। এর প্রতিটি জিনিস দুর্বল, এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়ছো। এজন্য বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো। ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ। কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে, তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা। যখন তুমি সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দাও, যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে, একমাত্র তখনই, যেহেতু তিনি শক্তিধর, জানেন আল্লাহ এইমাত্র আমাদের শিখালেন, যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমি দুর্বল হয়ে পড়ো। কিন্তু তুমি যদি আল্লাহকে চাও, যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী, তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে? এটা তোমাকে শক্তিশালী করে তুলবে। আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে, তখন জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে, কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না। আর যে জিনিসের পিছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তুমি আর ভেঙে পড়বে না। কারণ তুমি দুনিয়ার এই সমস্ত তুচ্ছ জিনিসের চেয়েও অনেক উচ্চ একজনের সন্তুষ্টি অন্বেষণ করছো। আমি বলছি না আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, কিন্তু এই আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে যে আমরা যখন এসব পার্থিব বিষয়ে কামনা করব, আমরা বুঝবো যে এগুলো দুর্বল। পার্থিব ওইসব বিষয় জীবনে আসবে যাবে, তো আমরা কখনো আল্লাহকে হারাতে পারবো না। লক্ষ্য করুন, মানব জাতির ব্যর্থতা হলো
যখন তারা পার্থিব কোনো জিনিসকে পেতে ব্যর্থ হয় তখন তারা আল্লাহকে ভুলে যায়।